হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিনাল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে 3D গেট কাকে বলে এবং 3D গেট তৈরি করতে কত টাকা লাগে, 4D গেট কাকে বলে সেটা তৈরি করতে কত লাগে, এবং আমরা ডিজাইনের গেট বলি বা রাউন্ড গেট বলি। তো এই গেট তৈরি করতে বা কত টাকা লাগে এবং সর্বনিম্ন কত টাকার ভিতরে একটা ভালো মানের বাতি দিয়ে একটা গেট তৈরি করা যায়। তো বন্ধুরা, এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসুন আমরা সরাসরি ভিডিওটা শুরু করি। আপনাদের দুইটা পার্ট দেখাচ্ছি, যে দুই ধরনের গেট। তো এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, তো এই পার্টটা হচ্ছে রাউন্ড গেটের পার্ট। তো আমি প্রথমে 3D গেট পার্ট দেখাই। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে 3D গেটের পার্ট। এটা 3D গেট বলেন, 4D গেট বলেন। তো আসলে 3D আর 4D কি এটা আমি জানি না, তো লোকে বলে, সেই জন্য আমিও বলতেছি 3D অথবা 4D। তো যাই হোক, ওটা কোনো মূল বিষয় না। তো 3D বা 4D গেটের পার্ট হচ্ছে এরকম। তো এই গেটের পার্ট, প্রত্যেকটা পার্ট আপনার একই রকমের করা লাগবে। একই রকমের বলতে কি, যে এই পার্টের এই একটা বাতি থেকে এই বাতির দূরত্ব এবং এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, মানে এই দূরত্বটা অ্যাকোরেট করা লাগবে। আপনি যে কয় পার্ট দিয়ে আপনি গেট তৈরি করেন সমস্যা নেই, আপনার পার্ট যত বড় হোক, বা এই পার্টে আপনি অনেকগুলো বাতি লাগাইছেন, এই পার্টটা অনেক বড় তৈরি করছেন, কিন্তু অনেক বাতি লাগাইছেন, আরেকটা পার্ট এতটুকু ছোট করছেন, তো এই পার্টে বাতি কম। তো এতে কোনো 3D গেট করতে হলে এতে কোনো সমস্যা হয় না, কারণ এই গেটগুলো মূল ফ্যাক্ট হচ্ছে এই বাতিগুলো আপনার স্কোয়ার করতে হবে, অর্থাৎ ভার্টিক্যাল বরাবর এবং হরাইজেন্টাল বরাবর, অর্থাৎ ভার্টিক্যাল হরাইজেন্টাল, অর্থাৎ আড়াআড়িভাবে আপনার বাতির দাগ থাকতে হবে এবং লাম্বালাম্বিভাবে আপনার বাতির দাগ থাকতে হবে, এবং প্রত্যেকটা গেটের বাতির গ্যাপগুলো একই মানের হলে ডিজাইনটা ভালো আসে। তো সেক্ষেত্রে একটু নড়চড় হলেও চলে। তো বন্ধুরা, এই হচ্ছে 3D গেট। আর 3D গেটের গেট জ্বালাইতে হলে আপনার নর্মালি এই কন্ট্রোলার লাগে, দেখেন। তো এই কন্ট্রোলার 8000 কন্ট্রোলার, এই ধরনের কন্ট্রোলার লাগবে 3D গেট। 3D, তো দেখা যাচ্ছে যে এই 3D গেটের উপরে দুই ডাবল লেয়ারের ইফেক্ট দিয়ে প্রোগ্রাম করা হয়। তো সেগুলো ভালো দেখায়, যে একটা প্রোগ্রাম গোল হয়ে সারা গেট নিয়ে গোল হয়ে ঘুরতেছে, আর একটা প্রোগ্রাম এরকমভাবে ছড়া যাচ্ছে। তো একটা প্রোগ্রামের মধ্যে, মানে একটা খেলার মধ্যে দুইটা প্রোগ্রাম, এটা ডাবল লেয়ারের প্রোগ্রাম কয়। তো এইটা এই 3D গেটে ভালো দেখায়, অর্থাৎ 3D গেটে এই প্রোগ্রামটা করা যায়, কিন্তু সিঙ্গেল প্রোগ্রাম এই রাউন্ড গেটে এই প্রোগ্রামটা করা যায় না, কারণ রাউন্ড গেটের এক একটা পার্টে প্রোগ্রাম করতে হয়। তো এই হচ্ছে 3D গেট, আর এই হচ্ছে 4D গেট। তো 3D গেট করতে হলে তো ন্যূনতম আপনার 55,000, 50,000, 55,000, 60,000 এর নিচে 3D গেট করা যায় না, কারণ এর নিচে 3D গেট করলে সেই গেটগুলো রেজুলেশন ভালো আসবে না, ডিজাইনও ভালো ফুটবে না, এবং 5 পার্টের বা ডিজাইন 5 পার্টের 3D গেট করা যায় না। 3D গেট করতে হলে নর্মালি 6 পার্ট লাগে, অর্থাৎ 2টা পায়া, সের উপরে আর 4টে টপ। তো বন্ধুরা, এটা গেল 3D গেটের কথা। এখন আসুন আমরা রাউন্ড গেট কাকে বলে বা রাউন্ড গেট কি সেটা নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, এই যে দেখেন একটা পার্ট, তো এই পার্টটা হচ্ছে রাউন্ড গেটের পার্টটা আমি ঘুরাই নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে রাউন্ড গেটের পার্ট। আর রাউন্ড গেটের পার্ট সম্পূর্ণ 3D গেটের পার্টের চেয়ে আলাদা, অন্যরকম। বন্ধুরা দেখেন এখানে অনেক ফাঁক করে বাতি গাঁথা হয়েছে, এবং এখানে দেখেন অনেক কাছাকাছি, এখানে বাদ নেই, এখানে নেই। তো বন্ধুরা, এটা হচ্ছে রাউন্ড গেটের পার্ট। তো এই রাউন্ড গেটের পার্ট হচ্ছে আপনার গেট ছোট হোক, আপনার পার্ট ছোট হোক, সরি গেট না, আপনার পার্ট ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা পার্টে একই সমপরিমাণের বল লাগবে। কোনো একটা পার্টে যদি একটা বল কম হয় তাহলে প্রোগ্রাম মিলবে না। এ হচ্ছে রাউন্ড গেটের ক্ষেত্রে। কিন্তু 3D গেটের ক্ষেত্রে আপনার যে কোনো পার্টে যে কোনো বল হলে হবে, কারণ ওটার হিসাব আলাদা আর রাউন্ড গেটের হিসাব আলাদা। আর এটা হচ্ছে প্রোগ্রাম করতে হয়
এই একটা বোর্ডে যতগুলো বাতি আছে, এই একটা বোর্ডে যতগুলো বাতি, এই বাতিগুলোর ভিতর থেকেই একটা ডিজাইন আমাদের করতে হয়। এবং এই পার্টটা, এই একটা পার্ট জ্বালায় হচ্ছে আপনার এই 1000 কন্ট্রোলারে, এই কন্ট্রোলারটায় জ্বালায়, এই কন্ট্রোলারটাই এই একটা পার্টই জ্বালাই আমরা, একটা পার্টেরই প্রোগ্রাম করা হয়। এখন কি হচ্ছে বন্ধুরা, এই একটা পার্টের প্রোগ্রামটা কপি হয়ে অন্য যে পার্ট আছে সেই পার্টে যায়, যতগুলো পার্ট আছে ওই একটা প্রোগ্রামই চলে। কিন্তু এই দেখেন, এই ডিজাইন ভিন্ন করার, যে এক মাথায় চিকুন, এক মাথায় মোটা, এক জায়গায় পাতলা, হ্যাঁ, এক জায়গায় ঘন, তো এক জায়গায় বেঁকা তারা, এরকমভাবে করা, কিন্তু আসলে বেঁকা তারা না, এর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা লিঙ্ক আছে। এরকমভাবে যখন যায় তো প্রত্যেকটার সাথে একটা লিঙ্ক আছে, এর একটা মাপের একটা সূত্র আছে, সেইভাবে এগুলো আর্ট করে তারপরে এগুলো ছিদ্র করে লাগাতে হয়। তো এই রাউন্ড গেট, এতে মনে করেন যে বাতি কম লাগায়ে পারা যায়, কারণ এটা আমি যত এখানে আমি অনেক ফাঁক দিয়েও বাতি গাতার পরে যখন এই গেটগুলো জ্বলে, তো তখন আমরা কিন্তু বুঝতে পারি না যে এই গেটে বাতি কম আছে, বা এই গেটের বাতি পাতলা আছে, বা এই গেটে বাতি ঘন, তো এগুলো কিন্তু আমি বুঝতে পারি না। আপনি এই একটা রাউন্ড গেটে 12x24 এই প্রোগ্রামে এই কটা বাতি দিয়ে আপনি একটা প্রোগ্রাম করবেন, সেতেও যেমন দেখাবে, আপনি 16x32 দিয়েও প্রোগ্রাম করলে সেরকম দেখাবে। তো 12x24 দিয়ে একটা গেট বানালে, যদি 5 পার্টের একটা গেট বানাই 12x24 দিয়ে, তো আপনার যতগুলো বাল্ব লাগবে, তো ওখানে যদি 16x32 প্রোগ্রাম দিই, তাহলে আপনার প্রায় ডাবল বাতি লাগে। তো রাউন্ড গেটের সিস্টেমটা এক রকমের, আর 3D গেটের সিস্টেমটা এক রকমের। তো বন্ধুরা, 3D গেট করতে হলে আপনাদের বাজেট বেশি লাগবে, বেশি পার্ট লাগবে, বেশি বাতি লাগবে, এবং বড় কন্ট্রোলার লাগবে, সব কিছুই বেশি লাগবে। তো 40-42 এর নিচে একটা রাউন্ড গেট হয় না। আর 3D গেট করতে গেলে আপনার সেখানে ওই একই ধরনের গেট করতে গেলে আপনার 3Dতে এসে যাবে 50-55, তো 10-15 হাজার টাকা 3D গেট করতে হলে বেশি লাগবে, আর রাউন্ড গেট করতে হলে কম লাগবে। এবং এর কানেকশানটা, এই রাউন্ড গেটের কানেকশানটাও সহজ, কারণ প্রত্যেকটা ডাটা একখানে আনি আপনি একটা কন্ট্রোলার দিয়ে লাগাই দিচ্ছেন, তাতে হচ্ছে। আর 3D গেটের কানেকশানটা হচ্ছে প্রত্যেকটা পার্ট থেকে এক একটা ডাটা কানেকশান, আপনার যেভাবে প্রোগ্রাম করা এই মেমোরিতে, এই কন্ট্রোলারে যেভাবে প্রোগ্রাম করা, তো সেভাবে আপনাদের কানেকশন দিতে হবে। তো তাহলে আপনার 3D প্রোগ্রাম জ্বলবে। তো 3D প্রোগ্রাম বলতে কি, যে পুরো গেটটা একটা ডিজাইন হবে, পুরো গেটটাই একটা ডিজাইন হবে। অর্থাৎ এই একটা গেটে যদি আমি 7টা পার্ট লাগাই, তো 7টা পার্ট মিলে আপনার একটা ডিজাইন ঘোরাঘুরি করবে এরকমভাবে। আর রাউন্ড গেটে হচ্ছে এখানে একটা পার্ট ঘুরতেছে, এই খেলাটা আবার এই পার্টে ঘুরতেছে, এই পার্টে যেমন দেখাচ্ছে এই পার্টে তার অন্যরকম দেখাচ্ছে, কিন্তু এই পার্টের সাথে এই পার্টের খেলার মিল থাকে, এবং প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্টের খেলার একটা মিল থাকে। কিন্তু এই পার্টে এক রকমের জ্বলতেছে, এই পার্টে এক রকমের জ্বলতেছে, কিন্তু প্রত্যেকটা পার্টে একটা খেলাই জ্বলতেছে, কিন্তু এই রাউন্ডের কারণে, ভাঁজের কারণে আমরা দেখতেছি অন্যরকম, এদিকে দৌড়চ্ছে, ওদিকে এদিক করতেছে। তো এই আর কি বন্ধুরা। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন রাখি, তো দেখা হবে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।